এর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিকভাবে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন, ঐতিহ্যবাহী আমিনবাজার ঢাকা মাদ্রাসার শেখুল হাদিস হযরতুল আল্লাম মুফতি ইমরান হোসেন কাসিমি দামাত বারাকাতুহুম বর্তমান প্রেক্ষাপট নিয়ে যথেষ্ট পরিমাণ আলোচনা করেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিভিন্ন অপকৌশল অবলম্বন করে উলামাদের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে করিমা তিলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করুন। মাইকের আওয়াজ যতদূর যায়, যাদের কানের মধ্যে আওয়াজ পৌঁছতেছে, আল্লাহ পাক তাদেরকেও প্যান্ডেলে হাজির হওয়ার তৌফিক দান করেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই গণনার আকারে মাস হবে 12টি। আল্লাহর নিকট গণনার আকারে বছরে মাস কয়টি? 12টি। আল্লাহ পাক এই সিদ্ধান্তটা লাউহে মাহফুজে লিখে রেখেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির দিন। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহর সিদ্ধান্তকৃত এই 12 মাসের মধ্যে 4 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত স্পষ্ট এবং স্থায়ী। হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাজানা শাহরুল্লাহিল মুহাররম। রমাজানুল মুবারকের রোজার পরে আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রিয় শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফারিযা, 5 ওয়াক্ত নামাজ ফরজের পরে আল্লাহর কাছে সবথেকে প্রিয় নামাজ সালাতুল লাইল, রাতের তাহাজ্জুদের নামাজ। আয়াত হাদিসের তরজমা শেষ। বর্তমান আরবি মাস মুহররম মাস চলতেছে। আল্লাহর সিদ্ধান্ত, বছরে মাস হবে 12টা। আরবি মাস 12, এর প্রথম মাস মুহররম। আমাদের সমাজে ইংরেজি মাসে 12 মাসে 1 বছর, নাকি 13 মাসে, না 11 মাস? বাংলায়ও 12 মাসে। ইংরেজির 12 মাসের নববর্ষ পালন করা হয় কিনা? সেই বছরের শুরুর মাসের নাম কি? জানুয়ারি। বাংলা নববর্ষ পালন হয় কিনা?
সেই নববর্ষের প্রথম মাসের নাম কি? বৈশাখ, পহেলা বৈশাখ। মুসলমান হিসেবে আরবি মাসের নামগুলো জানা থাকা উচিত ছিল না? আরবি মাসের নাম মুসলমান হিসাবে জানা থাকবে পরের কথা, বাংলাদেশি মানুষ হিসাবে বাংলা মাসের নামও মনে নেই। বরং আরো আশ্চর্য হলো যে বাংলা মাসের জন্য, বাংলা ভাষার জন্য যারা জীবন দিল অকাতরে, সেই দিনটাকেও ইংরেজিতে স্মরণ হয়, বাংলায় না। কত তারিখ? ভাষা দিবস কত তারিখ? 21। ওরা কি 21শে ফেব্রুয়ারি ইংরেজির জন্য জীবন দিছে? ওরা তো দিছিল বাংলা ভাষা ঠিকানোর জন্য। দুর্ভাগ্যজনক কারণে আজ এই দিনটাকেও স্মরণ করে ইংরেজিতে 21শে। যাই হোক, ভাগ্যের নির্মম পরিহাস, আমাদের কাঁধে ভর করেছে বেঈমান আর নাস্তিকরা। এ কারণে বয়ান শুনে ঠিকই, প্যান্ডেলের বাইরে বয়ান আর বাস্তবায়ন হয় না। যে এখানে মানুষ আসছেন বয়ান শুনতে, এমনও আশেক এখানে আছেন যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়েন নেই। এরকম আশেকের রসুল নাই? আমরা কি নামাজি আশেক হতে চাই না বেনামাজি? নামাজ কত ওয়াক্ত? সপ্তাহে একদিন। কতদিন? প্রতিদিন। মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? পড়েন না কেন? সবই আপনারা বলেন, পড়েন না কেন? নবীজি বলেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তরকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। এই উঠা বসা করিও না যুবক বাবারা। উঠার বদভ্যাস থাকলে বসলা কেন? বৃষ্টি হওয়ার পরেও যে আল্লাহ রহমতের সুযোগ দিলেন, কোরআনের কথাও প্রয়োজন। এতে আমরা খুশি না বেজার? তো বসে থাকার অভ্যাস না থাকলে আসার প্রয়োজন কি, আর ডিস্টার্ব করার মানে কি? আল্লাহ হেদায়েতের সাথে শেষ দোয়া পর্যন্ত মাহফিল কবুল করুন। বাংলা নববর্ষের মাসের নাম বললেন, ইংরেজি নববর্ষের মাসের নামও আপনারা বললেন। আরবি নববর্ষের প্রথম মাসের নাম কি? মুহররম। আমি বলার পরে জানছেন এটা পালন হইল কই? এটার জন্য নববর্ষ মুহররম দিবস পালন হয় না কেন? মুহররম আরবি নববর্ষ প্রথম মাস, মুহররম, এরপরে সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিকাদা, যুলহিজ্জা। কয় মাস? 12 মাস। এগুলো মুখস্থ করানো দরকার। তো ছাত্ররা আমাদের যারা, ওরা মুখস্থ করবে, আপনাদের উপায় কি? জুমার দিন সবাই আসে, ওই দিন এগুলো মুখস্থ করানো দরকার। খতিব সাহেবের যে 12 মাসের নাম মুখস্থ করেন মুসলমান হিসেবে। আল্লাহ বলেন এই 12 মাসে বছর হবে। কোন বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। খুব খেয়াল করি।
এই মুহররমের মধ্যে আরেকটা আকর্ষণীয় দিন আছে, আশুরা, 10 তারিখ, 10ম দিন। 10 দিন হলো আশারা, আর আশুরা 10ম দিন। বড় বরকতের মাস, ফজিলতের মাস। আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন অনেক কিছু কামাই করার, নেয়ার জন্য, অনেক কিছু অর্জন করার জন্য। দুনিয়াতে মানুষ অনেক কিছু অর্জন করতে চায়, সেজন্য খানা বন্ধ করে, ঘুম বন্ধ করে, কষ্ট স্বীকার করে দুনিয়া পাওয়ার জন্য। আবার কেউ কষ্ট ছাড়াও পেয়ে যায়। বাবার টাকা পয়সা অঢেল, বাপ মারা গেছে, সন্তান এখন মালিক, কথা ঠিক। বাবার রক্ত আর ঘাম মিশ্রিত কষ্টের অর্জিত বাড়ি গাড়ি, এখন ছেলে বাবার নাম বাদ দিয়ে কয় আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব, বাবার না আমি নেই। বাবা চেয়ারম্যান মারা গেছে, ঘুমেতে উঠা চেয়ারম্যানের চেয়ারে বসে গেছে, না চাইতে পেয়ে গেছে। আখেরাতে আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিছেন, ফ্যাসিলিটি দিছেন, এহসান করেছেন। আমরা যা অর্জন করতে পারলে অনন্তকাল আমরা শান্তিতে থাকতে পারবো, দুনিয়াতেও আখেরাতেও। তবে একটু মেহনত করতে হবে। তবে দুনিয়ার কাজের জন্য যেই পরিমাণ মেহনত আমরা করি, তার 1000 ভাগের 1 ভাগ মেহনত আখেরাতের কাজে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে কিসের মেহনত? আপনি পড়েন না বিদা আপনার কাছে কষ্ট মনে হয়। যারা অজু বানায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভ্যাস হয়ে গেছে, এদের 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে খানা বন্ধ, ঘুম বন্ধ হয়ে যায়। 5 বার অজু বানায়, শরীরটা ফ্রেশ মনে হয়, সুস্থ। এরপরে গরমের দিনে মসজিদে যাবেন এসি, কি শীতের দিনে বাহিরে থেকে মসজিদে আরাম বেশি। এরপরে আরো সুযোগ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 পেয়ে যাবেন। কয় ওয়াক্তের সওয়াব? এরপরে নামাজে দাঁড়াবেন ইমামের পিছনে, দাঁড়ানো অবস্থায় আপনার কিছু পড়তে হবে না। কত সুযোগ দিলেন। ইমাম পড়বে, আপনি শুধু শুনবেন, না চুপ করে দাঁড়ায় থাকবেন। আবার 4 রাকাত ফরজ পড়তেছেন, প্রথম 2 রাকাতে কেরাত আছে, বাকি 2 রাকাতে কেরাত নাই। আল্লাহ সুযোগ দিছেন। এমনকি হাদিস শরীফে রাসূল বলেন, কেউ এশার নামাজ পড়ে যদি ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, সারা রাত আল্লাহ পাক নামাজের সওয়াব দিয়ে দিবেন। ভিন্ন হাদিসে আল্লাহর রাসূল বলেন, আমাদের আমল নামা ডিউটি পালন করার জন্য 2 দল ফেরেশতা আসা যাওয়া করে। এক দল ফজরে আসেন, আসর পর্যন্ত ডিউটি করে চলে যান, আর এক দল আসরে আসেন, ফজর পর্যন্ত ডিউটি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা যারা ফজরের সময় ডিউটি করতে গেছো, বান্দাদেরকে কি হালাতে পেয়েছো? আবার এক দলকে বলেন, তোমরা যারা ছেড়ে দিয়ে আসছো আসরের সময়, কি হালাতে ছেড়ে দিয়ে আসছো? দোনো দল জবাব দেয়, এক দলকে ফজরের অবস্থায় ছেড়ে দিয়েছে, আর এক দল বলে আমরা আসরের নামাজে পেয়েছি। আল্লাহ বলেন, পুরা দিন রাত 24 ঘন্টাই নামাজের সওয়াব দিয়ে দাও। এত সুযোগ আল্লাহ দিছেন, কষ্টও নাই। টুপি মাথায় দিছি, কষ্ট নাই। জামা পরছি, পোশাক তো সবাই পরে, কি ভাই? পোশাক ছাড়া কেউ চলে না। বরং শীত গরম নাই, কষ্ট পোশাকের তো আমাদের থেকে বেশি করে উকিল ব্যারিস্টার। মোটা পোশাক পরতে হবে। র্যাব, আর্মি, পুলিশ, তাদের পোশাক মোটা, প্রচন্ড গরমে ওগুলো পরতে হবে, ইউনিফর্ম। এগুলো না পরলে চাকরি থাকবে?
মানে এদিক থেকেও আল্লাহ আমাদেরকে ইহসান করেছেন। পরে দেখেন কোনো কষ্ট নাই, পাতলা জামা। আখেরাতের কাজে কোনো কষ্ট নাই। দুনিয়ার কাজে এত কষ্ট যে ফলাফলেও জিরো। লেখাপড়া করে ছেলে মেয়েরা, চাকরি করবে, চাকরি পাওয়ার আগেই মরণ। লক্ষ টাকা ব্যয় করে ঋণ হয়ে বিদেশ যায় চাকরির জন্য, কফিল ভালো না, মালিক ভালো না, জেল কেটে চলে আসে। আর আখেরাতের কাজে কোনো কষ্ট নাই, ফলাফল গ্যারান্টি। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রিজিকে বরকত বেড়ে যাবে, কোনো সন্দেহ নাই। চেহারায় নূর আসবে, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? দেখেন তো বেনামাজির চেহারা আর নামাজিদের চেহারা এক? বেনামাজিরা ক্রিম পাউডার লাগাইলেও এত সুন্দর হয় না, নামাজিদের চেহারা ক্রিম ছাড়া যে সুন্দর। কি ভাই, আল্লাহ পাক আমলের নূর দান করে। তো এরকম আল্লাহ কিছু সময়কেও দামি করেছেন, কিছু মাসকে দামি করেছেন, কিছু জায়গাকেও দামি করেছেন। মুহররম একটা দামি সময়, আজান একামতের মাঝখানের সময়টা দামি সময়। জায়গার মধ্যে দামি মসজিদ, বড় দামি জায়গা। আপনাদের জানা থাকলে বলেন, মসজিদের থেকে দামি জায়গা আর কোথাও আছে? কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেই দামি জায়গার দায়িত্বশীল হয় সুদখোরেরা। কথা বলেন না কেন? পৃথিবীতে একমাত্র আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি যারা সুদের সাথে জড়িত। 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হয়। আর তাদেরকে যদি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদের জায়গার দায়িত্ব দেই, আমাদের কপালে অশান্তি আসবে, শান্তি আসবে না। দেন কেন? আল্লাহর জন্য দিছেন কি? সুদখোরকে মসজিদের দায়িত্বে নিছেন আল্লাহর জন্য? আপনারা গোপনে ভোটের আগের রাতে টাকা খাইছেন এই জন্য। কথা বলেন না কেন? হুজুরেরা টাকা দিতে পারে না হারাম ভাবে, এজন্য হুজুরেরা খারাপ। আর যারা ভোটের আগের রাত্রে টাকা দেয়, এক চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও গাঞ্জা খায়, সুদ খায়, মদ খায়। হুজুরগো চরিত্র ফুলের মতো পবিত্র কেউ কয় না, বরং চায়ের দোকানে খালি বদনাম। ইমাম সাহেবের বয়ান ভালো কিন্তু বেশি কথা কয়। নামাজের তেলাওয়াত ভালো কিন্তু বেশি নামাজের তেলাওয়াতটা লম্বা করে ফেলে। আছে না নাই? অনেক দোষ হুজুরদের। মনে হয় হুজুরেরা দুনিয়ায় না থাকলে সবাই আরামে চলতে পারে। তবে এই কথাটা ব্যানার বানাইয়া লেখে ঘরে বাধাই করে রাখেন, হুজুর যদি এ জমিনে না থাকে দুনিয়া থাকবে না। ভালো করে লিখে রাখেন। আল্লাহ, তো মুহররম বড় দামি মাস। এই মাসের মধ্যে একটা দিন আছে দামি, কি বলছিলাম? ওই দিনটার নাম কি? আশুরা। কেন বলে? আশারা থেকে 10 তারিখ। আশুরা মানে 10ম দিন। নবীজি বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাজান, রমাজানের পরে দামি রোজা হলো এই 10 তারিখের রোজা। বলে কেমন দামি? এক রোজার বরকতে পিছনের 1 বছরের গুনাহ মাফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। মসজিদে সব মানুষ যাইতে চায় না, আল্লাহ কবুল না করলে যাওয়া সম্ভব। অনেকের টাকা আছে, বাইতুল্লাহ যেতে পারে না। যাওয়ার মতো টাকা আছে, টাকা থাকলেই যাওয়া যায় না, আল্লাহর কবুলিয়াত লাগবে।
मकबूल है शाज है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है আল্লাহ তাআলা দেওয়ার জন্য কত সুন্দর সুযোগ আমাদের দান করেছেন কারণ আল্লাহর কাছে সব থেকে দামি হলো একমাত্র মানুষ মানুষের মতো দামি কোনো প্রাণী আল্লাহ বানান নাই মানুষকে আল্লাহ আদর করে মায়া করে বানাইয়া যা প্রয়োজন তার থেকে অনেক বেশি দান করেছেন দুনিয়াতে আরো প্রাণী আছে যাদের খানার প্রয়োজন পানির প্রয়োজন কুকুরেও খায় পিপিলিকাও খায় জঙ্গলের হাজারো প্রাণীর খানাও প্রয়োজন পেটে ক্ষুধা ওদের খানাও আল্লাহ দেন তবে মানুষের খানার মতো পবিত্র খানা আল্লাহ কাউকে দেন না মানুষের খানা অনেক মজাদার এবং পিওর যে কারণে মানুষের খানার অবশিষ্ট যেটাকে বলে ঝুটা এটাও খাওয়ার জন্য কুকুর অপেক্ষা করে বিড়াল অপেক্ষা করে জিনেরা অপেক্ষা করে মানুষের খানার অবশিষ্টটাকে কি বলে ঝুটা কাটা ঝুটা বিড়ালে খায় না কথা বলেন না কেন কুকুর খায় না ওদের রোগের জন্য খায় না ক্ষুধার জন্য মজা আছে না নাই এজন্য নবী বলেন এ উম্মত তোমাদের খানার অবশিষ্ট ঝুটা কাটা পানির মধ্যে ফেলবা না পানির মধ্যে ফেললে বিড়ালের হক নষ্ট হবে কুকুরের হক নষ্ট হয়ে যাবে জিনের হক নষ্ট হয়ে যাবে জিনের খাদ্য তোমরা নষ্ট করিও না মানুষের এত সম্মান দুনিয়ার অন্য প্রাণীর মুখের অবশিষ্ট খানা মানুষ খাবে না কিন্তু মানুষের অবশিষ্ট ঝুটা খাওয়ার জন্য বহু প্রাণী অপেক্ষা করে মানুষের আল্লাহ ভালোবাসেন পিওর খানা দিছেন এত মজাদার খানা আর কাউকে দেন নাই মানুষের খানা সব কাবার করে দিছেন রুটি খাবেন গমের মধ্যে কাবার লাগানো নাই ভাত খাবেন চাল কাবারে আটকানো কাবারে যতক্ষণ থাকে তখন তার নাম কি ধান ফল খাবেন কাবার লাগানো লিচু আম বেদানা আঙ্গুর কাবার আছে না নাই আপনি একটা শাক খান সেখানেও কাবার আছে হ্যাঁ কিছু কিছু শাক আছে কাবার নাই কিন্তু ওটা এমন ভাবে আল্লাহ বানাইছেন কোনো ময়লা আটকায় না মাছ খাবেন কাবার আছে না নাই কাবার ফালাও গরুর গোশত খাবা চামড়া ফালাও গর্তা ওয়াকুল মি কুনিহার সুবহ শাম میرسانت رستے تو از لا مقام جزبہ حق چی زیمخا از انسو جا فضل او عامست در جملہ جہا আল্লাহ তাআলা কিছু সময় দিবেন আমাদের আখিরাতের পুঁজি অর্জন করার জন্য কারণ হাতে সময় কম হায়াত কম রমজান একটা সময় কদরের রাত একটা সময় আবার আমরা হজের মাসে হজ করেছি যারা আরাফার দিন ছিল একটা কামাইয়ের সময় আখিরাতের পুঁজি আরাফার রোজা যারা রাখবে 9 তারিখ 1 বছর পেছনের গুনাহ মাফ সামনের 1 বছর গুনাহ মাফ হয়ে যাবে আবার কিছু জায়গা আল্লাহ বানায় দিবেন দামি
ঘরের ভেতরে নামাজ পড়ার তুলনায় মসজিদে নামাজের সওয়াব কম না বেশি? 5 ওয়াক্ত নামাজের মসজিদ থেকে জুমার মসজিদের নামাজের সওয়াব। ঘুরতে ঘুরতে তুমি যদি বাইতুল্লাহ চলে যাও, বাইতুল্লাহর এরিয়ায় গিয়া এক সেজদা যদি দাও, এক সেজদার বরকতে আল্লাহ 1 লক্ষ সেজদার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। একবার সুবহানাল্লাহর ফল কি? জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। একবার একটা সেজদা দিলেন, একবার আল্লাহ বলবেন, বাইতুল্লাহর পাশে বসে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। কি পরিমাণ আল্লাহ আমাদের দিছেন, কি পরিমাণ। এখন যারা বাইতুল্লাহ যেতে পারে নাই, হজের সওয়াব তো পায় না, এমন গরিব আছে না নাই? চোখের পানি পড়ে একটু বাইতুল্লাহ দেখবে, কিন্তু তৌফিকে কুলায় না, টাকা পায় না। আল্লাহ রাস্তা খুলে দিছেন, নবী জানায় দেন ফজরের নামাজের পরে যেন যায় নামাজ থেকে উঠে না যায়, একটু সময় বসে তসবিহ পড়িয়া সূর্যটা উঠা মাত্র 2 রাকাত নামাজ যদি পড়ে, 4 রাকাত পড়ে, আল্লাহ তাদেরকে হজের সওয়াব দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। যারা নামাজ পড়েন এরা আবার সেই ফজরের পরের নামাজটার নাম কি? কি? যারা ফজরই পড়েন এগো ইশরাক করি, কিন্তু এগো হজের সওয়াবের আরেকটা সুযোগ আছে না নাই? মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও, একবার তাকাইবা হাসি মুখে মা বাবার চেহারা দেখবা, হজের সওয়াব। 2 বার তাকাও, 2টা হজের সওয়াব। 3 বার তাকাও, 3 হজের সওয়াব। 100 বার তাকাও, 100 হজের সওয়াব কে দিবেন? এরে নবীর আশিক, মুহররম মাস আল্লাহ দিলেন 12 মাসে 1 বছর। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। তবে আরবি, ইংরেজি, বাংলা বছরের মধ্যে একটু ব্যবধান আছে। ইংরেজি আর বাংলা মাসের গণনা হয় সূর্যের ক্যালেন্ডারের দ্বারা, আরবি মাসের গণনা হয় চাঁদের ক্যালেন্ডারের মাধ্যমে। এই কারণে ব্যবধান কত জানেননি? সূর্যের বছরের ব্যবধান 365 দিন, 8 ঘন্টা আর 5 ঘন্টা 48 মিনিটে 1 বছর। 365 দিন, 5 ঘন্টা 48 মিনিটে 1 বছর। আরবি, আরবি, ইংরেজি, বাংলায় হিসাব কিসের? কিসের সাথে? সূর্যের। আরবির হিসাব চাঁদের সাথে। চাঁদের হিসাবের বছর 354 দিন, 8 ঘন্টা 53 মিনিট। ভালো করে বুঝেন, তাহলে ব্যবধান কয়দিন হিসাব করেন? 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট। আর আরবি হলো 354 দিন, কয় ঘন্টা? 8 ঘন্টা 53 মিনিট। 3 বছরে 1 মাসের অধিক বেড়ে যাবে। 33 বছর আরবিতে, ইংরেজির সাথে 1 বছরের ফাসালা হয়ে যাবে, ডিস্টেন্স হয়ে যাবে 1 বছর। কথা বুঝেন নাই? আর ইংরেজি বছর ঘুরে ঘুরে 4 বছরে 1 দিন বেড়ে ফেব্রুয়ারি হয় 29। ভাইরা আমার, এবার বুঝেন, আরবি বছর এবং পুরা বছর হিজরি বলা হয়।
বাংলা নববর্ষ, বাংলা বর্ষ ইংরেজি বর্ষের হিসাবটা ধরেন, ইংরেজি এটা ঈসাই লেখা হয়, ঈসা নবীর জন্ম থেকে এর গণনা শুরু। খুব খেয়াল করেন, ইংরেজি সনের গণনা শুরু হয়েছে কোথার থেকে? ঈসা আলাইহিস সালামের জন্ম মোবারক থেকে। আর বাংলা সনের গণনা শুরু হয়েছে বাদশাহ আকবরের যুগ থেকে। দিল্লি শহরের সেদিন ছিলেন তিনি একজন ক্ষমতায় অধিষ্ঠিত নেতা। বাদশাহ আকবরের যুগ থেকে তখন সনটা ছিল ইংরেজি 1556, আরবি ছিল 963 হিজরি। সেখান থেকে বাংলা শুরু। মনে রাখবেন কথাগুলো। 963 হিজরি, 1556 ইংরেজি। বাদশাহ আকবরের যুগে প্রয়োজন কেন হলো? বলে কৃষকরা কৃষিকাজ করে খাজনা দেয়, হিসাবটা বাংলার সাথে এত মিলে, অন্য মাসের সাথে মিলে না। এজন্য বাংলার গণনা শুরু হলো। আর আরবির হিজরিটা গণনা শুরু হয়েছে কখন থেকে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে, তখন আরবি মাসের গণনা শুরু। তবে গণনাটা ধরছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ওমরে ফারুকের কাছে চিঠি লিখলেন আরবি গণনার প্রয়োজনীয়তা বুঝাইয়া। ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন জরুরি সভা ডাকলেন। সভা ডাইকা পরামর্শ করলেন গণনাটা কখন থেকে শুরু করা যায়। বলে ইংরেজি গণনা যখন ঈসা নবীর জন্ম থেকে, আরবির গণনাটা নবীজির জন্ম মোবারক মিলাদুন নবী থেকে হওয়া উচিত। আর একজনে বললেন নবীজির কোরআন নাজিল যখন হয়েছে তখন থেকে হওয়া উচিত। আবার কেউ বললেন না, নবীজির এই আরবি গণনা শুরু হওয়া উচিত নবীজির ইন্তেকাল, ওয়াফাতুন নবী থেকে। ওমরে ফারুক যুক্তির ব্যানারে বললেন না, গণনাটা হিজরত থেকে হওয়া দরকার, কারণ হিজরত হলো ঐতিহাসিক এক ইতিহাস, জ্বলন্ত ইতিহাস হিজরত। মদিনাতুল মুনাওয়ারায় মক্কা থেকে হিজরত হলো এক ইতিহাস, যেই হিজরতের দ্বারা জমিনের মধ্যে ইসলামের পতাকা স্বাধীনভাবে উড্ডয়ন হয়েছে। হিজরতের মাধ্যমে মুসলমান স্বাধীন। হিজরতের মাধ্যমে মক্কা নগরী মুসলমানের হস্তগত হয়েছে। হিজরতের মাধ্যমে মুসলমান বাড়ি ঘর করে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ পেয়েছে। মুসলমান ইসলামের পতাকা উড়াইছে। আজকে বাংলাদেশে শুনতেছি মুসলমান কালেমার পতাকা ফেলে দেয়, আছে না নাই? এর প্রতিবাদে আগামীকাল আপনাদের এখানে নাকি ওয়াই ব্রিজের ওখানে প্রতিবাদ সমাবেশ হবে। দুনিয়ার কোন পতাকা থাকবে কি থাকবে না এর গ্যারান্টি নাই, কিন্তু আমি মুসলমান যতদিন আছি কালেমার পতাকা থাকতে হবে। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই,
দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মান, একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন। হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মান, তার কথাটা কখনো তুমি ভাবিস নে কখন, ভাবিস নে কখন। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোন পতাকা জমিনে থাক অথবা না থাক এ বিষয়ে আমরা কোনো জিম্মাদার, কিন্তু মৃত্যু পর্যন্ত এই জমিনে কালেমার পতাকা থাকবেই। যারা এই পতাকার বিরুদ্ধে যাবে ওরা জমিন থেকে বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিলেন রাসূলের হিজরত থেকে আরবি হিজরির গণনা শুরু হয়ে যাবে। ভালো করে খেয়াল করিয়েন, সিদ্ধান্ত হয়ে গেল। কারণ হিজরত মুসলমানের একটা হৃদয় বিদারক ঘটনার দিন। মজলুম মুসলমান